মুসলমান আশিক লিখতেছে, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে, হাইরে চিরদিন তুই থাকবি না ভুবনে। নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে। নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে। নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি তুই কানে, হায়রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরাই। ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে। নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান দুজকের আগুনকে ভয় করলে মৃত ব্যক্তির জন্য জানাজার পরে দোয়া করবা, দোয়া করে তারা দাফন করে আবার দোয়া করবা। যদি সম্ভব হয় ওই মৃত ব্যক্তির কবরের সামনে তালকিন প্রদান করবা। মুসলমান আমার নবী যখন দোয়া করলেন, ওই সাহাবাই কারামকে নিয়ে মসজিদে গামামার ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন, একসাথে দোয়া করলেন, আল্লাহ এরা বৃষ্টি চায়, আপনি বৃষ্টি প্রদান করেন। একটানা 7 দিন মদিনার এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়েছে। আমার নবীকে নিয়ে যখন সাহাবাই কারাম দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছে। এ আমার নসরতপুরের মানুষ, এ হবিগঞ্জের এই পশ্চিম নসরতপুরের জান্নাতের বাগানের বাবারা শুনো, ওই মদিনার মসজিদে গামামার মধ্যে আমার নবী ঈদের নামাজ আদায় করেছে। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদিন আমি মসজিদে গামামার দরজার মধ্যে বসে রইলাম। এমন টাইমে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার 2 জন নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জনকে আমার আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার এই 2টা নাতিরে আমি আমার আল্লাহর হস্তে দিতে রাজি নাই। আমার আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ তাআলা আমার 2টা সন্তান নাতির বিনিময় আমি নবীর 2টা ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তান গুলারে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। বন্ধুরে, ও মুসলমান ইমানদারেরা, মুমিন মুসলমানের দলেরা, একটু মনোযোগ লাগে শোনো, অন্তরের কান লাগায়া। আমার নবী শুধু বলছে, জিবরাইল, আল্লাহর জিগাও আমার 2টা নাতি ছাড়া আমার 2টা ছেলেরে আল্লাহর হস্তে নিয়ে যাবেনি। আল্লাহ কই, জিবরাইল, আমার বন্ধু যেটা ইচ্ছা করেছে, আমার বন্ধুর ইচ্ছাটারে তুমি কায়েম করো, কারণ আমার নবীর প্রত্যেকটা কর্ম আমরা উম্মত এটা ধর্ম হিসেবে পাইছি। মুসলমান রে, আমার নবীজি যখন বলছে, আল্লাহ আমার 2টা নাতিরে নিও না, আমার 2টা সন্তানরে নিয়ে যাও, আল্লাহ দোয়া কবুল করেছে। দোয়া কবুল কইরা নবীজির 2 জন সন্তানকে আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। কিন্তু আর কিছুদিন পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শীতের সকালবেলা মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সোমবার দিন নবীজি রওনা করলেন মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে ডান দিকে হাইটা সামনের দিকে 15 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদে মাত্র 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনারা মনে হয় কষ্ট হচ্ছে, ওয়াজ মনে হয় বুঝতেছেন না, আমার খুব কষ্ট হইতেছে। আমি যে আসছি দূর থেকে কথা যে বলতেছি, আপনারা কি ওয়াজ বুঝা সুপ আছেন না না বুঝা সুপ আছেন এটা বুঝতেছি। বুঝা সুপ থাকলে বালা, না বুঝা সুপ থাকলে কষ্ট। তো যদি বুঝা সুপ থেকে থাকেন, ওয়াজ এতটুক কাজে লাগবে যে আমাদের ঈমান আকীদা দুরুস্ত হবে। কথা কোন কোনো অসুবিধা নেই, ভালো বক্তা। আমরা মানে আপনি যাবেন ঘরে, জি যান, কোনো অসুবিধা নেই, যান।
ঠিক আছে ঠিক আছে যান ঠিক আছে আল্লাহ কবুল করুন আপনাদের অসুবিধা হচ্ছে ওয়াজ বুঝতেছেন নবীদের কাছে আল্লাহ খবর পাঠাইছে জিব্রাইল রে দিয়া যে নবীর দুইটা নাতির আল্লাহ নিয়ে যাইত কিন্তু নবীজি কইছে না আল্লাহ আমি আমার দুইটা নাতিরে খুব ভালোবাসি আল্লাহ আপনি আমার তো দুইটা ছেলে আছে এই দুইটা ছেলেরে নিয়ে যান আল্লাহ কইছে নবীর মুখ দিয়া যা বাইর হইছে এটাই কথা মারহাবা কোন আল্লাহ কইছে জিব্রাইল ঠিক আছে আজরাইলকে হুকুম করো নবীদের দুইটা ছেলেরে নিয়ে আসো নবী দুইটা ছেলেকে নিয়ে গেছেন আল্লাহ এর কিছুদিন পরে আমার নবীর কাছে হযরত জিব্রাইল আমিন আগমন করেন নাই করবেন নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রওনা করলেন মসজিদে কুবার দিকে নবী আমার যখন মসজিদে কুবার দিকে রওনা করেন ওই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারার মাঝ বরাবর একটা ঘর আছে মাটির ঘর যে ঘরটাকে বর্তমান সৌদি সরকার এটাকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে রাখছে এই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মারহাবা কোন তবে আমি যখন গিয়েছিলাম দেখলাম সেখানে কিছু বাংলাদেশি কাজ করতেছে সাফাইয়ের কাজ আমি বললাম দেশ না একটু কইলা যে ঘরের মধ্যে হালে বায়াত ঘুমাইছে এই ঘরের ধুলাবালিগুলো আমি আমার মুখে লাগাইতাম কইলা দেওয়ার পর মুখে ডলা দিলাম এটার পাশে আলী আদালতে আলী আছে যে জায়গায় হযরত মাওলানা আলী বিচার করতেন এটার মধ্যে প্রবেশ করে সালাম দিলাম দোয়া করলাম এটার পাশে হযরত ইমাম হাসান আর হোসেন যে ঘরে খেলাধুলা করতেন এই ঘরটার মধ্যে আমি নিজে প্রবেশ করে একটু ওই মাটিগুলা গায়ে লাগাইছি মুসলমান গো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মসজিদে কুবায় প্রতি সোমবারে যাইতেন নবীজি আমার সোমবার শীতে সকালবেলা যখন রওনা করলেন যাওয়ার সময় আমার নবীজির মনের মধ্যে নবীর কন্যার জন্য একটু মায়া লাগলো কারণ বাবারা মেয়ের বড় ভালোবাসে মেয়েরও বাবার একটু বেশি মোহাব্বত করে নবী আমার যখন খাতুনে জান্নাত মা ফাতেমার কথা মনে পড়লো কারণ নবীর তো মনেই পড়বে কারণ খাতুনে জান্নাত নবীর উম্মতের যত মহিলা আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কেন কেন খাতুনে জান্নাত মা ফাতেমা ওই জান্নাতের মহিলাদের সরদারিনী ওরে এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল বলো এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি পুতুল তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি পুতুল তুমি আহলে বায়াতে মাগো আহলে বায়াত তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত আরে বাজানো ও আমার নসরতপুর এলাকার ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা জবানের মালিক আমার আল্লাহ কিন্তু আমি যখন আপনাদেরকে আল্লাহ বলার জন্য বললাম আপনারা কেউ জোরে বললেন কেউ আস্তে বললেন আবার কেউ কারোর মুখের দিকে তাকিয়ে রইলেন না 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 রে মুসলমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসি নাযিল করে দেয় আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ওয়াশকুর নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো হে আমার নসরতপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমরা যদি প্রশ্ন করি আমরা কার ইবাদত করি এক বাক্যে জবাব আসবে আমরা সুন্নি মুসলমান যারা দাবি করি আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত সব আমার আল্লাহর জন্য কারণ আমাদেরকে ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শিখিয়ে গেছেন ইবাদত হবে আল্লাহর দুনিয়ার কারোর দাসত্ব হবে না বন্ধুরে হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ কয় বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা
প্রশংসা করো, যদি তোমরা আমার ইবাদত করো। যেহেতু আমরা আল্লাহর ইবাদত করি, নিয়ামতের শুকরিয়া আদায় হবে আল্লাহর। ও বন্ধু, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে, একটা বার কি আপনার মনে প্রশ্ন জাগে না? হুজুর গো, দুনিয়াতে মাটি কাটলে দৈনিক রোজ দেয় 800 টাকা, রিক্সা চালাইলে সর্বনিম্ন বর্তমানে 1000 টাকা কামাই হয়, মিশু কটো গাড়ি চালাইলে 1000-1500 কামাই হয়। তো আমরা যে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব, আমার আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিবে না? আল্লাহ কয়, বান্দা, যখন আমি আল্লাহর কোনো বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি কইরা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড়, দয়ার সীমা নাই। তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় বাইঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। ধনীরে গরিব বানাও, ফকিরকে বাদশাহ মাওলা। ধনীরে গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার। দয়া বরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জবান বন্ধ নাই, আপনারা বলেন শুকরিয়া হবে একজনের, তিনি কি? ভাইও আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর শুকরিয়া আদায় করা যায় কেমনে? আমার নবীজির প্রখ্যাত সাহাবী, নবীজির খাদেমুর রাসূল যার উপাধি দিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 3 বছর বয়সে, 7 বছর বয়সে আমার নবীজির কাছে ওনার আম্মা ওনাকে দিয়া গেছেন। নবীজির 10 বছর খেদমত কইরা আনাস ইবনে মালিক উপাধি পাইলেন খাদেমুর রাসূল, মানে নবীর খাদেম। উনি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় কেমনে? আমার নবী কয়, উম্মত ও হযরতে আনাস ইবনে মালিক, 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার গুণকীর্তন করে অথবা আল্লাহ তাআলার হামসানা খানি আদায় করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জবান দিয়া পড়ে, তখন আমার আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আর কেমনে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে? আমার নবী কয়, উম্মত রে, আমি নবীর উম্মতের দল, যখন আল্লাহর কোন বান্দা তাকবীরে তাহরিমা বইলা রুকু কইরা সেজদাতে যায়া বান্দার কপালটা ঠেকায়া দিয়া সুবহান রাব্বিয়াল আলা তার জবান দিয়া বলে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পাইও আমার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া শুধু এমনে আদায় হয় না। নবী আমার কয়, উম্মত, যখন আল্লাহর কোন বান্দা, ওই বান্দাটা দুনিয়াতে থাইকা আল্লাহর কোন অসহায় বান্দার উপরে তার মায়ার হাত বুলাইয়া দেয় অথবা বান্দার সহযোগিতা করে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হইয়া যায়। 4 নাম্বার কি গো নবী? নবী আমার বলে, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে থাইকা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করে, তখন আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হইয়া যায়। বাজানো হে আমার পশ্চিম নসরতপুর এলাকা, আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার
ইমানি মুসলমান ভাইয়েরা, যেহেতু জান্নাতের বাগানে বসে গেলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া সবাই আদায় করার দরকার আছে না নাই? যেহেতু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই জান্নাতের বাগানে বসছি। অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন, অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন না। যারা পারেন তারা আমার সাথে করবেন, যারা পারেন না গুনগুন করবেন, চোখটা বন্ধ করে শুধু শ্রবণ করবেন। কারণ কোরআন তেলাওয়াত যে করে, যে করায় মানে শ্রবণ করে, সমানভাবে তারা সওয়াব পাওয়া যায়। বলে হুজুর আমরা তো অনেকে আছি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। এই যে রমজান মাস চলে গেল, অনেক মানুষ রমজান মাসে কোরআন খতম করেছে। আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগার কেউ নাই যেই ব্যক্তি একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারি নাই। বন্ধুরে, নিজে করতে পারো নাই, চিন্তাগ্রস্ত হয়েও না, হতাশাগ্রস্ত হয়েও না, নিজের একটা সন্তানরে কোরআন তেলাওয়াতকারী বানায়ও। বলে হুজুর বলেন কি? তিরমিজির হাদিস পড়তে দেয়া দেখলাম আমার নবী জানায়া দেয় উম্মত, যদি কোনো মা বাবা তাদের সন্তানরে কোরআনুল কারীম না শিখায়, তাইলে ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারায় প্রত্যেক আল্লাহর বান্দাকে বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে ফুলসিরাত পার হয়ে যাইতে পারবে, কিন্তু যদি তার জবান দিয়া কোরআন তেলাওয়াত না আসে, তখন প্রশ্ন করা হবে তুমি কেন দুনিয়ার কোরআন তেলাওয়াত করতে পারো না? সন্তান জবান দিয়া বলবে আমার মা বাবা আমারে সকালে মক্তবে পাঠায় নাই, কিন্ডার গার্ডেনের ব্যাগটা কাঁধে দিয়া সকাল 7টায় মক্তব থেকে না দিয়া কিন্ডার গার্ডেনে পাঠাইছে। মা বাবার সন্তান দোষারোপ করে দিব, তখন বলবে এ সন্তানের মা বাপরা ডাক দিয়া আনো। আপনি আমি যদি কোনো সন্তানকে কোরআন না শিখাই, আপনাকে আমাকে ফুলসিরাতের পারে ডাক দিয়া নিয়ে যাওয়া হবে। ফুলসিরাতের পারে নিয়ে সন্তানের বাবাকে প্রশ্ন করা হবে, ও সন্তানের বাবা তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই? বাবা জবাব দিবে কর্ম করতে যায়া দুনিয়ার ব্যস্ততায় থাইকা, প্রবাসে থাইকা আমি আমার সন্তানরে কোরআন শিখাইতে পারি নাই। এ সন্তানের বাবা, তোমার নৈতিক দায়িত্ব ছিল সন্তানের উপরে তোমার সন্তানকে কোরআন শিখাইবা। যেহেতু শিখাইতে পারো নাই, যা ফুলসিরাতের উপরে একটা সন্তানের বাবাকে লম্বা করে শোয়া দেওয়া হবে। হাতগুলা থাকবে ফুলসিরাতের এই পারে, পাগুলা থাকবে ফুলসিরাতের ওই পারে। সন্তানকে বলা হবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হওয়ার জন্য। যেই সন্তান তোমার গায়ে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তান যদি তোমার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হয়, তোমার কি কষ্ট লাগবে না? তোমার কি মায়া লাগবে না? বলে হুজুর হ্যাঁ মায়া লাগবে। সন্তান তুমি মনে করেছো আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই, এই জন্য আমার মা বাবার বুকে পাড়া দিয়ে আমি ফুলসিরাত পার হয়ে যাব। না না না, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তাহলে ওই সন্তান যখন তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান এবং তার বাবা মা একসাথে হাবিয়া নামক দুজকের মধ্যে চলে যাবে। এই জন্য আমার নতুন মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, এই নসরতপুর এলাকার জান্নাতের বাগানে যারা বসেছেন, নিজে কোরআন পড়বেন, না পারলে শুনবেন, না পারলে কোরআনের দিকে তাকায় তাকায় কানবেন। বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না, তাহলে আওলাদ বানাইবেন, যে আওলাদ আপনারে কোরআন তেলাওয়াত করে শোনাইব, নাতিরে কোরআন শিখাইবেন, সন্তানরে কোরআন শিখাইবেন। পর্দার অন্তরালের পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, তোমরা যারা কোরআন তেলাওয়াত করো না, তোমাদের ঘরের মধ্যে অনেকের বরকত নাই, রোগবালা মুসিবত ছাড়ে না, স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। স্বামী কেন কম কামাই করে কানের কাছে ভ্যান 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 করো না গো না। আমি আমার মা বোনদের কদমের মধ্যে হাতটা রেখা বলতে চাই, মা গো মা, তোমার ঘরের বরকত কমে যাওয়ার কারণ একটা, তোমার স্বামীর কামাই কমে যাওয়ার কারণ একটা, তোমার ঘরের রোগবালা মুসিবত না। আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হইতেছে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি জানি না আপনারা কোন ধরনের আলোচনা শোনেন। আমার খুব কষ্ট হয়েছে। এই যে ঈদের পরবর্তী রাস্তায় ছোট ছোট সমুহনীগুলাতে অনেক জ্যাম থাকে। এই কুমিল্লা থেকে এখান পর্যন্ত আসতে গাড়িতে বসে থাকতে থাকতে মাজায় ব্যথা হয়ে গেছে। ওপর দিয়া জোয়ান দেখা গেল, ভিতর দিয়ে আমি গাড়ি সত্যি, আমি ঈদের দিনও মাহফিল করছি। আমারও তো একটু রেস্টের দরকার আছে না? আমার রেস্ট নাই, আমার চলতেছে রানিং, প্রতিদিন চলবে। আমি কইছি কোরবানের মনে হয় অল্প কয়েকদিন আগে মনে হয় মাহফিল বন্ধ হবে, আবার ঈদের পর থেকে শুরু হবে। তো রানিং যে মাহফিল করি, তা আমি তো মাদ্রাসা চালাইয়া, আপনারা তো অনেকে জানেন আমার অনেকগুলো মাদ্রাসা চলে কুমিল্লাতে। আমি মাদ্রাসা চালাইয়া
ওয়াজ মাহফিলে আইসা এগুলো কুলে উঠতে আমার খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা যারা এখানে বসেছেন, আমি যে অল্প কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো এমন হয়তো মাঝে মাঝে একটু উগ্র কথা হয়ে যাবে, আপনার রাগ করবেন না। মাঝে মাঝে একটু ডাইনে বামে চলে যাবে, মনে কষ্ট নেবেন না। কথা ডাইনে বামে গেল, যেটা আপনার শুনলে ঈমান আকীদা দুরুস্ত হবে এটা আপনি মানবেন, যেটা শুনলে আপনার লাভ হবে এটা আপনি মানবেন। অনেকে চিন্তা করে হুজুর ঈদ গেল নতুন জামা কাপড় পইরাই মাহফিলে বসবো, বিষয়টা কিন্তু এমন না। ওয়াজ মাহফিলে বর্তমানে মানুষ হেদায়েত হয় না। যদি হেদায়েত হইতো, আমরা না, আমাদের পূর্বের জেনারেশন বড় বড় ওলামাই কেরাম যারা ছিল, পীর মাশায়েখ যারা ছিল, এরার ওয়াজে মানুষ হেদায়েত হয়ে যেত না। ওয়াজ মাহফিলগুলো এখন একটা ট্রেডিশনের রূপ নিচ্ছে। কেমন ট্রেডিশন? ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলো হওয়ার কারণে মানুষ এই যে বাউল গান সান করে এগুলা থেকে বাইচা থাইকা এলাকার মানুষগুলাকে ইসলামের পথে, সুন্নিয়তের পথে ডাইকা কুলে একসাথে করে রাখবো। কথা কন না, ঠিক কিনা? এগুলা যদি এই ওয়াজ মাহফিলে আমরা দুই একটা কথা বলি, আপনারা যদি সতর্ক হয়ে যান, তাহলে এই সতর্কতা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। আর যদি অসতর্ক থাকেন, তাহলে আপনার কানের ভিতরে গরম সীসা, মানে কাঁচরে গরম করে গলায়া ঢালাই করে দেওয়া হবে। বলে কেন দেওয়া হবে? বলে জিজ্ঞাসা করা হবে, তোমার সামনে কোরআনুল কারীম, তোমার সামনে হাদিস, তোমার কাছে ইজমাই উম্মাহ, তোমার কাছে কিয়াসে উলামা, এগুলা সব কিছুর দাওয়াত আসছে, কিন্তু তুমি শোনো নাই, মানো নাই, আমল করো নাই। শোনার পরেও না মানার কারণে আপনার আমার কানগুলাকে এমনভাবে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হবে, আপনার আমাকে এমনভাবে ময়দানে মাশরে দাঁড় করে দিবে, অন্যান্য হাসরের ময়দানবাসীরা আমাদেরকে দেখে দেখে তিরস্কার করবে, ধিক্কার জানাবে। এবার বলেন, আমরা কি দুনিয়ার ধিক্কার সহ্য কইরা আখিরাতের জান্নাতের পুরস্কার পাইতে চাই কি চাই? কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখাই, জবান খুলে জোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। তো আমি আমার ওয়াজটা যাদের উদ্দেশ্যে বলতেছিলাম, তারা হলো আমার পর্দার অন্তরালের মা। অসুবিধা হবে মহিলাদেরকে বললে? বহু জায়গার ভিতরে মহিলাদের বিরুদ্ধে যদি ওয়াজ দেখা, এরপরে মহিলারা পরে আর কালেকশনে টাকা পয়সা দেয় না। আমি আমার আম্মুজিদেরকে বলবো, মাগো, আমি চাই না হবিগঞ্জের কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো সুন্নি মহিলা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই আমার সব মা বোনেরা জান্নাতে যাক। সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় 2017 সাল থেকে ওয়াজ করি, 10 বছর চলে। এই 10 বছরের ওয়াজের জগতে আমার অনেক ভক্তবিন্দু তৈরি হয়েছে সারা বাংলাদেশে। এগুলো তৈরি হওয়াতে মাদ্রাসাগুলো চালাই। আমি আমার সব ভক্তবিন্দু পুরুষ মহিলাদের উদ্দেশ্যে বলছি বারবার যে কি, আমি এদেরকে বলছি যে আপনারা যদি আমার ভক্ত দাবি করেন, 1 নাম্বার সব সময় ওযু অবস্থায় থাকবেন, 2 নাম্বার সব সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন, 3 নাম্বার কখনো হারাম খাইবেন না, মহিলা হইলে বেপরদা চলবেন না, স্বামীর আদেশ মানবেন, পুরুষ হইলে কখনো হারাম খাবেন না, নামাজের ইবাদতের পাশাপাশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই দোয়ার বরকতে সবাই আমার এই কথাগুলো শোনে। আমার যতগুলো ভক্ত আছে এদেরকে আমি এই নসিহতগুলো করি। আপনাদের তো এই অল্প কিছুদিন আগে, রমজানের আগে, আমার একটা ভক্ত টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা অ্যাক্সিডেন্টের 21 দিন পরে মারা গেছে। আমার কাছে সব সময় বলতো, হুজুর আমি আপনার ওয়াজ এখন না আজকে 9 বছর 8 বছর শুনি, হুজুর আপনি আমার লাগে দোয়া করেন, আমার মরণটা যেন কালেমা পড়তে পড়তে হয়। তো এই যখন ইন্তেকাল করছে অ্যাক্সিডেন্টের 21 দিন পরে, এর মা আমারে বলছে, হুজুর আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন, আমি আপনার জন্য রমজানে কিছু হাদিয়া পাঠাইয়া। আমি কইলাম, আপনার সন্তান মারা গেছে, মায়ের সন্তান মারা গেলে মার কলিজা ছিঁড়া যায়, দুঃখে চেহারার বিগড়ে যায়, পছন্দ দেখতে ভালো লাগে না, আপনি কত হাসি খুশি। ও হুজুর, আমি আমার ফুট মরছে যে আমার মনে কোনো কষ্ট নাই। আমি মনে মনে চিন্তা করলাম, বেরিটা মনে হয় কালফিট টাইপের, ফুতের লেগা কোনো মায়া নাই, সন্তানের জন্য তার মনে কোনো কষ্ট নাই। বেরি কয়, আমি জিগাইলাম, মাগো কেন গো মা, আপনার মনে কষ্ট নাই কেন? বেরি কয়, হুজুর আমার ফুতে আপনার কাছে যখনই ফোন দিতে একটা কথা বলতো, কন্ত কি? আমি কইলাম যে তে যে আমার কাছে এই দোয়া চাইতো যে যেন কালেমা পড়তে পড়তে ইমান নিয়ে মরতে পারে। ও হুজুর, আমার ফুতে আমার ডান রান উরুডার উপরে মাথাটা রাইখা যখন মারা যাইব, তখন আমার ফুতে আমার মুখের দিকে তাকিয়ে গেছে, মাগো তুমি আমার লেগে দোয়া করে, কই আমার ডাইন গালটার ভিতরে হাতটা দিছে, দিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার ফুতেরে দেখছি বুকটার ভিতরে হাতটা রাইখা আমার ফুতে চোখ বন্ধ করছে, আমার ফুতকে আর আমি দেখি নাই, আমার ফুত কথা বলতে আমার ফুত ইন্তেকাল করছে। আচ্ছা হুজুর, আপনি আমার জবাব দেন তো, যেই ফুত মার
উরুর ভিতরে মাথা রাইখা কালেমা পড়তে পড়তে মারা যায়, এ ফুটকি জাহান্নামে যাইব। আমার চোখের কোঠার ভিতরে একটু পানির ফোঁটা জমা গেছে। আমি কই বেডি তুমি খুব চালাক, একটা জান্নাতি ফোলার মা হইতে পারছো। আমি চাই ও মা তোমরা এমন একটা সন্তান পরবর্তী জেনারেশনের জন্য রাইখা যাও, যে সন্তান কোরআন পড়বে, যে সন্তান কালেমা পড়বে, জিকির আজকার করবে, আউলিয়া কেরামের গুরু কীর্তন করবে, আর তোমার মরার পরে তোমার জান্নাতের কারণ তোমার সন্তান হয়ে যাবে। আপনারা বলেন আমাদের মা বোনেরা জান্নাতি মা হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ আসতে দিতে বেড়াই মোহাম্মতে বলেন চাই কি চাই না? আমি আমার মাদেরকে বলবো, আমার আম্মু, আমার কি ওয়াজ শুরু হইছে? আমি শুধু শুকরিয়া, ওই যে একটা ছোট্ট একটা হাদিসে কুদসি বলছি, এটার ব্যাখ্যা করতেছি। এখান থেকে ওয়াজ অনেক দূর আছে, আমার ওয়াজ শুনতে একটু লেট হইব। আপনারা যদি লেট হয় শুনবেন নি বইয়া, আমার পরে আরো বক্তা আছে না, আল্লাহ আপনাদেরকে সব বক্তার ওয়াজ শোনার তৌফিক দিক, আমিন কম। তবে ওই যে বাড়ি দিয়ে ঢুকলে মোটামুটি বিরিয়ানির গ্রান যেটা নাকে লাগে, এটা বোঝা যায় যে অন্য অন্য বিরিয়ানির মতন এটা একটু আনকমন গ্রান, বড় বালা। এটা বুঝেই আবার বুঝলে বাড়ির যেবেন যে কখন যাবেন বাড়িতে। একটু মুহাব্বতে মনোযোগ লাগান আমার বাবারা, পর্দার অন্তরালের মায়েরা। আমি চাই না তোমরা মায়েরা দুজকের আগুনে জ্বলো। আমি চাই সব মায়েরা জান্নাতের বাগানের মধ্যে থাকার জন্য, জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য। এই জন্য আমি আমার মায়েদের উদ্দেশ্যে বয়ান করতেছি। তোমার স্বামীর ইনকাম কমে যাওয়া, তোমার ঘরে রোগবালা মুসিবত হওয়া, তোমার ঘরের মধ্য থেকে বরকত চলে যাওয়া, এটা অন্য কোনো লক্ষণ না গো আমার আম্মুজিরা। এই লক্ষণটা হলো তুমি তোমার ঘরের মধ্যে ঠিক মতো কোরআনুল কারীম তেলাওয়াত করো না। এই জন্য আল্লাহ তাআলা তোমার ঘর থেকে বরকত উঠে নিয়ে গেছে। আগের যুগের বয়স্ক মুরব্বী আপনারা যারা আছেন, আপনারা জানেন ফজরের নামাজ পড়ে বাড়ি ঘরের আঙ্গিনা দিয়ে হাঁটার সময় মহিলাদের গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। আর এখন বর্তমানে সোনার বাংলাদেশের মহিলাদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? না না আমার মা বোনেরা, যদি শরীরটাকে শান্তি দিতে চান, আল্লাহ রহমত করে ডাইকে আনতে চান, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, দেখবেন আপনার ঘরের মধ্যে বরকতের অভাব হবে না। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আপনারা আপনাদের মা বোনদেরকে এটার ব্যাপারে নসিহত করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বারাকা, অসংখ্য রহমত দান করবে। এবার আপনারা বলেন যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পাওয়া যায়। আমরা সবাই বেশি বেশি করে ওই কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? তো যাদের জবান আছে মুহাব্বতের আওয়াজে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবর যদি চাও উজালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদ লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আল্লাহ কাউরে বানাইদা খলিলুল্লাহ তুমি কাউরে বানাইদা রূহুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে বুঝি না আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ রান পুরান মনের বাসনা লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই না কেহ মা বাবার খেদমত চাই না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা যিকর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবারা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশ গুনাহ আছে না নাই আর সবার কথা বাদ দিলাম আমি স্বামী দান সদকা করে কোনো লাভ নাই নামাজ দিয়ে কোনো লাভ নাই হজ দিয়ে কোনো লাভ নাই যাকাত দিয়ে কোনো লাভ নাই দান সদকা দিয়ে কোনো লাভ নাই প্রিয় মুসলমান ইমানদার যে তো অন্য কোনো কিছু দিয়ে লাভ নাই আমাদের ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মদিনার তাজেদার হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে কিন্তু বাবা ওই নবী এখন দুনিয়াতে নাই নবী আছেন রওজা আতহারের মধ্যে উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায় উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায় শুধু শুনতে পান না আমার নবীর হাদিসে মুবারকা পড়তে দেয়া দেখলাম নবী আমার জানে
উম্মতের দলেরা, যখন তোমরা আমি নবীর মুহাব্বতে সালাতু সালাম দাও, আমি নবীর দুরূদ শরীফ আদায় করো, কে কোন জায়গা থেকে দুরূদ শরীফ আদায় করে আমি সেই জায়গাটা চিনি। শুধু চিনি না, সেই ব্যক্তিকে আমি তার বাবার পরিচয় জানি। যেই নবী আমরা উম্মতের খবর রাখে, ওই নবীর প্রতি আমাদের ঈমান কোনো সাধারণভাবে হবে না, ঈমান হবে তাজা। জান চলে যাইতে পারে, নবীর প্রতি ঈমানে দুর্বলতা আসতে পারে না। ঈমানে বিন্দু পরিমাণ দুর্বলতা, ইন্তেকাল করলে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মতের দলেরা, আমি নবীর দুইটা ছেলে সন্তান তৈয়ব এবং তাহের, এই দুইজন সন্তানকে আমি নবী বড় আদর করতাম। আমি আমার দুইটা সন্তানকে যেমন আদর করতাম, তার পাশাপাশি আমি নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন নাতিকে আমি নবী বড় মুহাব্বত করতাম। হঠাৎ করে আমি নবী একদিন মসজিদে নববীর পাশে, মানে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই গামামা মসজিদটাকে আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় পাথর দ্বারা নির্মাণ করেছেন, যে পাথরগুলা কালো রঙের। কি রং? কি রঙের? আস্তে কইছে, জোরে কোন না, কি রঙের? এ বাবা শুনুন, ওই গামামা মসজিদটারে কালো রঙের পাথর দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়া, অনেক দূরের আশিকদেরকে নিয়া, সাহাবায়ে কেরামদেরকে নিয়া বানাইছেন। বানায়া আমার নবীজি ওই গামামা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কেন? মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। অন্যান্য এলাকার মানুষ এসে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি রহমতওয়ালা আল্লাহর হাবিব, আপনি যদি কোনো দোয়া করেন দোয়ার সাথে সাথে কবুল হবে। কারণ আমার নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত মানে কোনো দোয়া করলে সাথে সাথে অ্যাকসেপ্ট, মানে কবুল হয়ে যায়। আমার নবীদের কাছে আইসা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না। আমার নবীজি ডাক দিয়ে কই, দোয়া করব এখন না, আগামীকালকে আসবা, যখন সূর্য একবারে মাঝ আকাশে থাকবে এমন টাইমে তোমরা আসবা। নবী আমার বলে তাদেরকে বিদায় দিলাম। পরের দিন আমার নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিককে নিয়ে আমার নবী রওনা করলেন। এমন টাইমে নবী যখন রওনা করলেন, নবী আমার রওনা করে লক্ষ্য করে দেখলেন, নবীজি যাওয়ার আগে ওই সাহাবায়ে কেরাম অন্যান্য মুসাফিরেরা সে জায়গায় নামাজ পড়তেছে। নামাজ পড়ে তারা একসাথে হাত তুলেছে। আমার নবীজি তাদের সামনে যে তাদের দোয়াতে শরীক হইলেন। তারা যেই দোয়া করলেন, আমার নবীর সাথে সাথে আমিন বললেন। অনেক বাতিল ফেরকারা, বিশেষ করে বর্তমান আহলে হাদিসদারি বেডিয়েতের মতো নামাজ পড়ে যারা, তারা এরা আমরারে কি সুন্দর কয়, সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না। আসেনি আসেনি ও বাবা, একটু মনোযোগ দিয়া শোনো, সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, একসাথে অনেক ব্যক্তি বৈশা দোয়া করা যাবে না। ও বন্ধুরে, তাইলে নবী আনাস ইবনে মালিক সহ মদিনার মুসাফিরদেরকে নিয়ে যে একসাথে দোয়া করলেন। তোমরা যে একসাথে দোয়া করা বেদাতের, নবী নাকি বেদাত করছে নাকি বেটা? না না না, আমার নবী একসাথে দোয়া করে উম্মতকে শিখিয়ে গেছে, একসাথে সম্মিলিত দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, যেহেতু একটা কথা ইঙ্গিত দিয়েই ফেলেছি, জানাজার নামাজের পরে দোয়ার কথা। অনেক জায়গায় লাশ লইয়া জানাজা দিয়া ঠুস কইরা দৌড় মারে। এরা আসলে দোয়া চায় না, দোয়ার পক্ষে না। যদি দৌড় মারতে লাগে, লাশের খাটটা মুখ কইরা ধরবেন। যে মৌলবী কইব বেদাত, এই মৌলবীরে কইবেন আমি আমার মাল লাগা দোয়া করবো, তোর বাপের কি? বসায়া দিয়া কইবেন, মেশকাতুল মাসাবিতে একটা হাদিস আল্লাহর নবী বলে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। আমার নবী কয়, ইজা যখন সাল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি, কোনো মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করো। নবী কয় মৃত ব্যক্তির জানাজার পরে দোয়া করার জন্য, মৌলবী কয় কাফন দাফনের পরে দোয়া করার জন্য। তো নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন। আওয়াজ আসতে দিছেন, নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন। সবাই মিলে নবী বাগের ফোন, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি
ফুতুন তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল এক নাম তোমার ফাতেমা আর কে নাম বুতুল বলো এক নাম তোমার ফাতেমা আর কে নাম বুতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল জোরে কন্যা মারহাবা। আমার নবীজি শীতের সকালবেলা মসজিদে কুবা যাওয়ার পথে যখন খাতুনে জান্নাতের ঘরের দরজার সামনে গেলেন, নবী আমার ঘরের দরজায় যাইয়া যখন সালাম প্রদান করেন, হঠাৎ করে ঘরের দরজা খুলে দিলেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ঘরের দরজা খুলে ডাইরেক্ট খাতুনে জান্নাতের ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজি প্রবেশ করার সাথে সাথে খাতুনে জান্নাত বের হয়ে আসলেন। আমার নবীজি সাথে সাথে কালো রঙের একটা পশমি চাদর বাহির কইরা আমার নবীজির মাথা মুবারকের উপরে এইভাবে ছড়াইয়া ধরলেন, ডাক দিয়া বললেন ওগো ফাতেমা ওগো হযরত আলী আপনারা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করেন। এবার হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই নবীজির সামনে আগমন করলেন, তাদেরকে প্রবেশ করাইলেন। আমার নবী মাঝখানে মাওলা আলী মা ফাতেমা হযরত ইমাম হাসান আর হুসাইন হইল কয়জন? ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরাই। অতই ডুব দিলি না পাকে দরিয়াই, অতই ডুব দিলি না শুধু খাইলি না এসকির দরিয়াই রে মন পাগলা মনুরাই। অতই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাহাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুধু খাইলি না এসকির দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। বন্ধু হে আমার আশিক রাসূল ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী এদেরকে যখন আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন, নবী আমার এই চারজনকে নিয়ে আবার একসাথে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। নবী আমার দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কুরআনুল কারীমের আয়াত। নবী আমার দোয়া করলেন আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী মা ফাতেমার ঘরে ছিল, উনি চাদরটা তুইলা ডাক দিয়ে তুই আর রাসূলুল্লাহ আপনার বরকত করা চাদরের নিচে আমি ঢুকতে চাই। নবী আমার ডাক দিয়ে কই ওগো স্ত্রী এই চাদরের নিচে তুমি ঢুকবা না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। নবী আমার সাথে সাথে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত পাইলেন। আল্লাহ বলে ইন্নামা ইউরিদুল্লাহু ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ জানাইয়া দেয় নবী নিশ্চয় যারা আপনার বংশধর মানে আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আপনার বংশধর থেকে সকল প্রকার অপঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। নবী আমার এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি দুইজন নাতিকে দুই হাতে ধরলেন। আমার নবীজি ধইরা সুন্দর করে বাহিরের দিকে বের হয়ে যাচ্ছে। এমন টাইমে আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীর দুইজন নাতি নিয়ে যখন হাঁটার সময় ছোট ছোট মানুষ একবারে পাতলা শরীরের অধিকারী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটে তারা উৎশব্দ ব্যবহার করলেন। তাদের পায়ের নিচে পাথরের টুকরা যখন লাগলো, নবী আমার আদর করে এই দুইজন ভাইকে নবী আমার নবীর কাঁধ মোবারক
মুবারকের মধ্যে উঠাইলেন। উঠাইয়া আমার নবী যখন সামনের দিকে যায়, একজন বনু কুরাইজার মানুষ ডাক দিয়া কয়, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, তারা বড় দামি একটা সাওয়ারের উপর উঠেছে। নবী আমার ঘর মুবারক ফিরাইয়া ডাক দিয়া কয়, এ বনু কুরাইজার মানুষ, শুধু হাসান হুসাইনের ঘোড়া দামি না, হাসান হুসাইনও দামি। এই ঘোড়া যেমন দামি, হাসান হুসাইনও তেমন দামি। আমার নবী এই কথা বইলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীর বারান্দায়। বর্তমানে যে জায়গার নাম বাবে আবু বকর বাবু সালাম দরজার একবারে বাম দিকে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। এমন টাইমে আমার নবীজি যখন দেখলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাইয়ের কপাল দিয়া ফসিনা আসতেছে, কেমন জানি ঘাম আসতেছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এদেরকে টান দিলেন, আইনা আমার নবীর ডানুর মুবারক একজনকে বামুর মুবারকের মধ্যে বসাইলেন। আমার নবী এদেরকে বসাইয়া নবী আমার তাদেরকে যখন মুছে দিতেছেন, এমন টাইমে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আগমন কইরা আমার দয়াল নবীর কাছে কি যেন বললেন। নবী আমার কান্না করতে লাগলেন। ওই দিক দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, হাসান হুসাইনকে না পায়া উনি দৌড়ায়া মদিনার দিকে রওনা করেছে। বন্ধুরে, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে দিয়ে যাই। আলোচনার প্রারম্ভিকায় যা বলেছি তাও মানবে। আর একটা কথা বলি মা, যদি আপনারা জান্নাতি হতে চান, মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পর্দা করবেন, স্বামীর কথা শুনবেন। কখনো আপনি আপনার 2 রানের মধ্যবর্তী জায়গা এবং আপনি আপনার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার সীমা লঙ্ঘন করবেন না। দেখবেন গো আপনি জান্নাতে যাবেন, কারণ আপনারা জান্নাতে নেওয়ার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা একাই যথেষ্ট। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার বলো, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। বলেন খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের জানের জিগার, ফাতেমা জননী তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের জানের জিগার, ফাতেমা জননী জান্নাতের নারীদের সরদার, জান্নাতের নারীদের সরদার বলছেন নবীজি, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। বলো খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। নবীজির উম্মতের লাগি 2 সন্তানকে জেনে বুঝে করলেন কুরবানি, নবীর উম্মতের লাগি 2 সন্তানকে জেনে তিনি করলেন কুরবানি। তারাও জান্নাতের যুবকের সরদার, আমরা যে জানি এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। বলো খাতুনে জান্নাত, কয় না রে জোরে রে, খাতুনে জান্নাত ফাতেমা আমার,
হে বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, হে বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। আমার পশ্চিম নসরতপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, খাতুনে জান্নাত মদিনাতুল মুনাওয়ারার সামনে চলে আসছে। বর্তমান যেই মদিনা ওয়াল দিয়া এত সুন্দর বড় বড় করা, আগের মদিনা এমন ছিল না, একবারে খোলামেলা ছিল। খেজুর গাছের ডাল দিয়া দিয়া মদিনার চারদিকে কোনো রকম একটু ঢাকনা দেওয়া ছিল। খাতুনে জান্নাত মসজিদ নববীর বাহিরে দাঁড়ানো, দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে আমার নবীজি, নবীর দুইটা নাতির নিয়ে বড় আনন্দে, কিন্তু আমার নবীর চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। নবী আমার যখন চোখ মুবারকের পানিগুলা পড়তেছে, এমন টাইমে আমার রাহমাতুল লিল আলামিন নবী, নবীজির কলিজার টুকরা বড় নাতি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। কোন জায়গায়? আস্তে আস্তে, কোন জায়গায়? ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। খাতুনে জান্নাত কয় কোনোদিন আমার আব্বা জানকে এ জায়গায় চুমা দিতে দেখলাম না। কপালে চুম্বন করে, গালে চুম্বন করে, বুকে চুম্বন করে, হাতে চুম্বন করে। আমি আমার আব্বা জানের আজকের আদর করার ভেতরা বুঝতে পারলাম না। আমি দেখলাম আমার আব্বা জান, আমার বড় সন্তান, আমার মেজর ছোট সন্তান, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এই আদরটা কেন জানি ভিন্ন ধরনের। আমি একটু চুপ করলাম, আমি জিজ্ঞাসা করলাম আব্বাজানের সামনে যাইয়া, ওগো বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অন্যদিন আদর করেন একরকম, আজকে আদর করেন আরেক রকম। আপনার আদর করার সিস্টেমটা একটু, তরিকাটা একটু ভিন্ন। বাবা কারণ কি? খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, আমি যখন এই কথা বললাম, আমি দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ মোবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করতেছে। ছোট বাচ্চা এমন ভাবে কান্না করে না, আমার আব্বা জান যেমন ভাবে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আমার আব্বা জান, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, ওগো ফাতেমা, আমি কেন কান্দি জানো? আমার উম্মত দাবিদার এক শ্রেণীর মানুষ আসবে ক্ষমতার লোক কইরা, তারা আমার বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পান করাইব। ঠিকই আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী যখন এই কথা বলছে, নবীর কথা যেমন কাজ তেমন হয়ে গেছে। যখন নবী আমার দুনিয়াতে নাই, রোজা মুবারকে চলে গেছে, চেয়ারকে লোক কইরা আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রে তারা একবার দুইবার না ৬ বার বিষ পান করাইছে। যখন বিষ পান করাইছে সর্বশেষবার, নবীর নাতি তো বিষক্রিয়ায় মারা যায় নাই, সর্বশেষ বিচের বোতলের মধ্যে মরুভূমির পাথরের নুড়ি পাথর গুলারে বাইটা হযরত ইমাম হাসানের বিষের সাথে তারা মিক্স কইরা ইমাম হাসানকে তারা শরবত বিলা পান করে দিছে। ইমাম হাসান যখন ওনার এই গলার মধ্যে, বুকের মধ্যে পাথরের গুড়া যায়, নানা বইলা একটা চিৎকার দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। হযরত ইমাম হুসাইন নানা ডাকটা শুই না ওনার সঙ্গী মালিক ইবনে মারওয়ান রে ডাক দিয়া কয়, এ মালিক ইবনে মারওয়ান, আমার ভাই ইমাম হাসান কই জানি বিপদে পড়ছে, চলো না আমার ভাইটারে আমি একটু দেখে আসি। মালিক ইবনে মারওয়ান কয়, আপনি জানেন কেমনে আপনার ভাই বিপদে পড়ছে? বলে, দুনিয়াতে মানুষ যদি ব্যথা পায়, আক্রান্ত হয়, তারা আব্বা কইয়া ডাকে না, মা কইয়া ডাকে না, আল্লাহ গো কইয়া চিৎকার মারতে পারে। দুনিয়াতে দুইটা নাতি শুধু আছে, নানারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আমার ভাই মনে হয় কোনো জায়গায় আক্রান্ত হয়েছে, আমার ভাই নানা গো বইলা চিৎকার মারছে, চলো আমার ভাই যান কোন জায়গায় বিপদে পড়ছে দেখে আসি। দৌড়মাইরা যায় দেখতেছে হযরত ইমাম হাসান মরুভূমির বালুর প্রান্তরের মধ্যে শুয়া গড়াগড়ি করে। ইমাম হুসেন ডাক দিয়া কয়, ভাইজান এমন ভাবে কেন গড়াগড়ি করেন? কে আপনারে বিষ পান করাইল? কে আপনারে জহর পান করাইল? একবার আপনি বলেন না, আমি আমার তাজা তরবারে দিয়া তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান তখনও কয়,
ভাইজান, এখন যদি আপনি তাদের গলা আলাদা করে দেন, আমার নানার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এদের ঈমান পরীক্ষা করার জন্য এজিদ থাকবে না তো ঈমান ঠিক রাখবে কেমনে? এদের ঈমানটা পরীক্ষা করার জন্য কিছু এজিদও থাকা দরকার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন। খোদার কসম, বর্তমানে এমন অনেক মৌলবী সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা, তারা এজিদের নামের সাথে রহমতুল্লাহ আলাই লেখে, যারা এজিদে হাফেজে কোরআন বানাইতে চায়, যারা এজিদে আলেম বানাইতে চায়। খোদার কসম করে বলি, নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, এজিদের দলের মধ্যে শত শত কোরআনে হাফেজ ছিল, হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, কিন্তু তাদের অন্তরে আহলে বায়াত ফাঁক ফানজাতনের ভালোবাসা ছিল না। আরে আহলে বায়াতের প্রেম নাই তো ঈমান নাই, এই আলেম দিয়া কি করবা? এই টুপি দিয়া কি করবা? এই পাগড়ি দিয়া কি করবা? আল্লাহর নূরে নবী পর্দা কোরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। লম্বা হান মসজিদের মিম্বরে দাঁড়ায় কোনো বিমান, লম্বা পাঞ্জাবি এ মসজিদের মিম্বরে দাঁড়ায় কোনো নবীরে সালাম দেওয়া যাবে না। লম্বা ভাগ্রি এক ইয়াজিদের নামে শিশু রহমতুল্লাহ আলাইহি, এজন্য কয় দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। হাইরে আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলো হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান। এ প্রিয় মুসলমান, ইমাম হাসানকে বারবার বলা হয় কে বিষ পান করাইলো, উনি তাদের নাম বলে না, শুধু আমাদের ঈমানটারে পরীক্ষা করার জন্য। এই কথাটারও একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নীরে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, বলেন ও ভাই ও হে কে বা